মৃত্যুর হাত থেকে যেমন বাঁচার কোনো উপায় নাই, তেমনি ভাবে পালাবার কোনো জায়গা নাই। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, যদিও সুদৃঢ় মজবুত দুর্গ আর অট্টালিকার মধ্যে অবস্থান করো, তথাপি মালাকুল মউত তোমাদের সাথে মোলাকাত করবে। তাই আমাদেরকে সর্বহালতে সর্ব অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। বলা তো যায় না কখন কার কাছে মালাকুল মউত মৃত্যুর পরোয়ানা নিয়ে হাজির হয়ে যায়। প্রসিদ্ধ তাবি হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত আছে, পৃথিবীর মধ্যে এমন কোন ঘর নাই, চাই সেই ঘরটা মাটির তৈরি ঘর হোক কিংবা পশমের তৈরি ঘর হোক, এমন কোন ঘর নাই যে ঘরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম প্রবেশ করতে পারমিশন লাগে। আজ পর্যন্ত পৃথিবীর যত মানুষের জান আজরাইল আলাইহিস সালাম কবজ করেছেন, কারো কাছে কি পারমিশন চেয়েছেন? দুনিয়ার মধ্যে এমন কোন ঘর নাই, এমন কোন বাসস্থান নাই যেই ঘরগুলো বাসস্থানগুলো সকাল সন্ধ্যা দুইটাই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম পরিদর্শন করে যান না, প্রদক্ষিণ করে যান না। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন কারো জান কবজ করেন, তখন তার আপনজন বিলাপ করে, কান্নাকাটি করে, চিৎকার করে মালাকুল মউত তাদেরকে সম্বোধন করে বলে, ও আল্লাহর বান্দা, আমার কোন দোষ নাই, আমি আল্লাহর পক্ষ হতে আদিষ্ট, তোমাদের আপনজনদের হায়াত শেষ হয়েছে বলে আমি তাদের জানটা কবজ করে নিয়েছি। শুনে রাখো, তোমাদের আপনজনদের বেলায় যেভাবে তাদের জান কবজ করেছি, ভবিষ্যতেও তোমাদের জান কবজ করার জন্য বারবার তোমাদের কাছে আমি আগমন করব। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের এই কথা যদি জীবিত মানুষ শুনতে পেত, তাহলে মৃত মানুষের জন্য, আপনজনদের জন্য কান্নাকাটি না করে নিজেদের মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করত, নিজেদের মৃত্যুর জন্য কান্নাকাটি করত। বড় আফসোসের ব্যাপার হচ্ছে যে মালাকুল মউত প্রতিনিয়ত আমাদেরকে অনুসরণ করে যাচ্ছে। বর্তমান দুনিয়ার ভালোবাসা, চাকচিক্য, দুনিয়ার লিপ্সায় আমরা এমন ভাবে মত্ত হয়ে আছি, আমরা ম্যাক্সিমাম মানুষ মৃত্যু এবং মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে বেমালুম বলে গিয়েছি। ঠিক কিনা বলেন? মুসলমান, আমরা বর্তমান অধিকাংশ মানুষ মৃত্যুর কথা বলে গিয়েছি, কবরের কথা বলে গিয়েছি, কিন্তু কবর আমাদেরকে এক মুহূর্তের জন্য বলে যায় নাই। হাদিসের এক বর্ণনায় নবী আলাইহিস সালাম বলেছেন, প্রত্যেক মানুষের কবর তাকে 20 বার স্মরণ করে বলে, ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, ও আদম সন্তান, কান খাড়া করে শোনো, কবর কি আহ্বান করে? কবর বলে, আনা বাইতুজ জুলুমাত, আনা বাইতুল গুরবাতি ওয়াল আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা। কবর বলে, আমি নির্জনতার ঘর, আমি একাকিত্বের ঘর, আমি মাটির ঘর। আনা বাইতুজ জুলুমাত, আমি অন্ধকারাচ্ছন্নের ঘর। কবর বলে, আনা বাইতুল হাইয়াতি ওয়াল আকারিব, আমি সাপ, বিচ্ছু, কীট পতঙ্গের ঘর। সুতরাং আমার ঘরে আগমন করার আগে নেক আমল নিয়ে আইসো, তোমার 3.5 হাত বডিটাকে কোরআন সুন্নাহ দ্বারা পরিপূর্ণ সুসজ্জিত করে আমার কবরের মধ্যে আগমন করিও।
মুসলমান, আমরা দুনিয়াতে বাগান বাড়ি করেছি, ডাক বাংলো করেছি, মরুভূমিকে শহর বানিয়েছি। দুনিয়ার 60-70 বছরের জীবনকে এনজয় করার জন্য কত আয়োজন, কত প্রস্তুতি সম্পন্ন করেছি। দুনিয়াতে আমাদের বেডরুমের বিছানার চাদর পুরাতন হলে ওয়াশিং মেশিনে ধুলাই করে নতুন করে নেই। আমাদের গায়ের জামাই ময়লা লাগলে কিংবা ঘাম থেকে দুর্গন্ধ ছড়াইলে সাথে সাথে জামাটা পরিষ্কার করে নেই, পরিবর্তন করে নেই। যেদিন কবরে কোনো বিছানার চাদর থাকবে না, বালিশ থাকবে না, তোশক থাকবে না, আবার প্রচন্ড ঠান্ডা কনকনে শীত থেকে বাঁচার জন্য কোনো খাতা, কম্বল, জাজিমার তোশকের কোনো ব্যবস্থা থাকবে না। আবার প্রচন্ড গরম থেকে বাঁচার জন্য কোনো ইলেকট্রিসিটি, পাখা, এয়ার কুলার, এসির কোনো ব্যবস্থা থাকবে না। সেদিন কবরে থাকবে মাটির বিছানা, মাটির বালিশ, মাটির তোশক। আমার আপনার কবরে ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, যেদিকে তাকাবেন শুধু মাটি আর মাটি। দুনিয়ার মধ্যে আমরা কলিং বেল লাগাই, আমরা আমাদের বাসা বাড়িতে, অফিস আদালতে কলিং বেল সেট করি। কলিং বেল বাজাইলে চাকর বা করে সে কাজ করে দেয়, খেদমত করে দেয়। সেদিন কবরের মধ্যে কোনো কাজের লোক থাকবে না। দুনিয়াতে আমাদের সিকিউরিটি, নিরাপত্তার জন্য কত আয়োজন, কত আমরা সিকিউরিটি ব্যবস্থা, নিরাপত্তা জোরদার করি। কবরের মধ্যে আমার আপনার নিরাপত্তার জন্য কোনো সিপাহী গার্ড থাকবে না, বডিগার্ড থাকবে না, কোনো গোয়েন্দা সংস্থার লোক থাকবে না। দুনিয়ার মধ্যে আমার আপনার মাথায় টেনশন ভর করলে আমাদের পরিবার, সন্তান, বন্ধু বান্ধব সান্ত্বনা প্রদান করে, কিন্তু কবরে কেউ আপনার সাথে কথা বলবে না, আপনার কথা কবরে কেউ শুনতেও পাবে না। ও মুসলমান, ওই নির্জন কবরে সম্পূর্ণ আমাকে আপনাকে একাকী থাকতে হবে। দুনিয়াতে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বাড়ি নির্মাণ করি। আমরা আমাদের নির্মাণকৃত বাড়িতে থাকতে অনেক সময় রাতের বেলা ভয় ভয় লাগে, ডর ডর লাগে। অথচ দুনিয়াতে আমাদের সাথে আমাদের মা আছে, বাবা আছে, পরিবার আছে, সন্তান আছে। এরপর তো রাতের বেলা আমাদের বাসা বাড়িতে থাকতে ডর ডর লাগে। ও মুসলমান, মৃত্যুবরণ করার পর আমার আপনার কবরের মধ্যে আমাদের পরিবার, সন্তান, দুনিয়ার কেউ যাবে না। ওই নির্জন কবরে আমাকে আপনাকে সম্পূর্ণ একাকী থাকতে হবে। ওই কবরের জন্য দুনিয়ার মধ্যে প্রস্তুতি গ্রহণ করুন। আহারে, দুনিয়াতে আমরা যে ধন সম্পদ, জনশক্তি, অর্থ নিয়ে আমরা গর্ব করতাম, অহংকার দেখাইতাম, দুনিয়াতে আমরা আমাদের পরিবার, সন্তানের মুখে একটু হাসি ফুটানোর জন্য রাত দিন কত পরিশ্রম করেছি। আমাদের মাথার ঘাম পায়ে ফেলেছি। হালাল হারামের মধ্যে কোনো বাছ বিচার করলাম না। এমন একটা সময় আসবে যেদিন আমাদের পরিবার, পরিজন, সন্তান, সন্ততি আমার আপনার বিন্দু পরিমাণ কোনো কাজে আসবে না। কাজে আসবে কেবলমাত্র আমাদের নেক আমল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন, সেদিন তোমাদের ধন সম্পদ, সন্তান, সন্ততি কোনো কাজে আসবে না। কাজে আসবে কেবলমাত্র পরিশুদ্ধ অন্তর তথা পরিশুদ্ধ ঈমান আর নেক আমল। ও মুসলমান, আমরা দিবানিশি 24 ঘন্টা কি নিয়ে ব্যস্ত থাকি?
আমরা 24 ঘন্টা ব্যস্ত থাকি আমাদের বাচ্চাদের পড়াশোনা, গড়ের খানা পিনা, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি নিয়ে। আহারে, আমরা আমাদের সমস্ত মেধা, শ্রম, শক্তি, অর্থ বিনিয়োগ করলাম যে পরিবার, পরিজন, সন্তান, সন্ততি, রাজনীতিক নেতার পিছনে। এমন একটা সময় আসবে যখন আমাদের পরিবার, সন্তান, সন্ততি, রাজনীতিক নেতা বিন্দু পরিমাণ আমার আপনার কোনো কল্যাণ করতে পারবে না। সেই সময় আমার আপনার মাথার পাশে আমাদের মা বাবা, পরিবার পরিজন, আমাদের বন্ধু বান্ধব দাঁড়িয়ে থাকবে, কিন্তু কেউ মৃত্যুর হাত থেকে আমাকে আপনাকে রক্ষা করতে পারবে না। ডাক্তার আমার আপনার পাশে দাঁড়িয়ে ঘন ঘন বিপিডা মাপবে, শিরা উপশিরা পরীক্ষা করে বলবে এখন আমাদের কিছুই করার নাই, যা কিছু করেন আল্লাহ তাআলাই করবেন। ও মুসলমান, সেই সময় আমার আপনার শ্বাস প্রশ্বাস দ্রুত ওঠানামা করতে শুরু করবে। সেই সময় আমার আপনার চোখের সামনে দৃশ্যমান সব কিছু ধীরে ধীরে আড়াল হয়ে যাবে। আমি আমার প্রিয়তমা স্ত্রীর মুখ দেখতে পাবো না, কলেজার টুকরো সন্তানের মুখখানি দেখতে পাবো না। আমি আমার বাড়ি গাড়ি, অর্থ ধন সম্পদ ধীরে ধীরে আমার আপনার চোখের থেকে আড়াল হয়ে যাবে। ও মুসলমান, দুনিয়ার মধ্যে যদি আমরা নেক কাজ সম্পাদন করি, ঈমান আর আমলের উপর অবিচল থাকি, সেই সময় আমরা জান্নাতি ফেরেশতাদের আয়োজন দেখতে পাবো। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম বলেছেন, মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করার সময় আসমান থেকে একজন ফেরেশতা অবতরণ করেন। এই ফেরেশতাগণের চেহারা কেমন? নবী আলাইহিস সালাম বলেছেন, কাআন্না উজুহাহুমুশ শামস। এই ফেরেশতাগণের চেহারা হয় সূর্যের মতো ঝলমল করতে থাকে। ফেরেশতারা মুমিন ব্যক্তির মাথার পাশে আগমন করে বলে, আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ। হে আল্লাহর বন্ধু, তুমি আল্লাহর ক্ষমা সন্তুষ্টির দিকে বের হয়ে পড়ো। পক্ষান্তরে আমি আপনি যদি দুনিয়ার মধ্যে বদ আমলকারী হই, ঈমান আর আমল নিয়ে মৃত্যুবরণ না করি, মৃত্যুবরণ করার সময় আমরা জাহান্নামের আয়োজন দেখতে পাবো। আসমান থেকে বৎসর দুর্গন্ধময় একজন ফেরেশতা দুর্গন্ধময় সালার চট নিয়ে আমার আপনার মাথার পাশে দাঁড়িয়ে বলবে, ওহে পাপিষ্ঠ আল্লাহর বান্দা, তুই আল্লাহর ক্রোধ, আল্লাহর গুসার দিকে বের হয়ে পড়। ও মুসলমান, সেই সময়টা হচ্ছে একজন মানুষের জন্য সবচেয়ে কঠিন সময়। সেই সময় আমাদের পাশে আমাদের আপনজন, মা বাবা, ধন সম্পদ, আত্মীয় স্বজন দাঁড়িয়ে থাকবে, কিন্তু কেউ তারা আমাদেরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবে না। এ কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে আমাদের ধন সম্পদ, পরিবার পরিজন, আমাদের নেক আমলকে তিন ভাইয়ের সাথে তুলনা করে বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন। নবী বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার পিছনে পিছনে তিনটি বস্তু অনুসরণ করে। ফায়ারজিউ ইসনান, অতঃপর দুটো বস্তু ফেরত আসে। ওয়ায়াবকা ওয়াহিদুন, একটা বস্তু মৃত মানুষের সঙ্গে থেকে যায়। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার পিছনে পিছনে তার পরিবার, তার অর্থ ধন সম্পদ, তার নেক আমল অনুসরণ করে। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, অতঃপর তার ধন সম্পদ, তার পরিবার পরিজন ফেরত আসে। ওয়ায়াবকা আমালুহু, তার আমলটা তার সঙ্গে থেকে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আমাদের সম্পদ, পরিবার, নেক আমলকে তিন ভাইয়ের সাথে তুলনা করে বলেন, আমাদের প্রথম ভাই সম্পদ স্পষ্ট বলে দিয়েছে, বন্ধু আমি তোমার বড় উপকারী বন্ধু ছিলাম, কিন্তু এই মরণকালে আমি তোমার বিন্দু পরিমাণ কোনো সাহায্য, কোনো উপকার করতে পারবো না, কারণ
আমি তোমার সাহায্য করতে পারবো মৃত্যুবরণ করার আগ পর্যন্ত। কারণ বন্ধু, তুমি মারা যাওয়ার পর তোমার লাশটা এখনো পর্যন্ত গোসল দেওয়া হয় নাই, তোমাকে এখনো কাফন পরানো হয় নাই, ইভেন তোমার কবরটা পর্যন্ত খনন করা হয় নাই। আমি সম্পদ নিয়ে তোমার লাশটা, তোমার পরিবার, তোমার সন্তান সন্ততি, তোমার উত্তরাধিকারীগণ, ওয়ারিসগণ, তোমার লাশটা উঠোন গড়ে রেখে বাড়ির আঙ্গিনায় ফেলে রেখে আমি সম্পদ নিয়ে তাদের মধ্যে মারামারি লড়াই শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশে প্রায় প্রায় এমন ঘটনা আমরা সচক্ষে দেখি। বাবা মৃত্যুবরণ করার পর বাবার রেখে যাওয়া সম্পদ ভোগ করার জন্য, দখল করার জন্য সন্তানরা, ভাই বেরাদর, তারা পরস্পর মনস্তাত্ত্বিক লড়াইয়ে লিপ্ত হয়ে যায়। বাবার লাশটা ঘন্টার পর ঘন্টা উঠোন গড়ে ফেলে রেখে। নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য মুসলমান সম্পদ বলবে, বন্ধু তুমি যদি আমার দ্বারা উপকার পেতে চাও, কল্যাণ পেতে চাও, দুনিয়ার কোন রকম কৃপণতা করুণা না করে বেশি বেশি আল্লাহ রাস্তায় দ্বীনি ঘর, মসজিদ, মাদ্রাসায় তুমি দান করে যাও। দ্বিতীয় হচ্ছে আহলু, আমাদের পরিবার পরিজন। আমাদের পরিবার পরিজন বলবে, আমরা তোমার প্রথম ভাই সম্পদের মতো এতটা নিচু নই। ও বন্ধু, তুমি অসুস্থ হলে আমরা তোমার জন্য খোঁজ খবর নিব, সুচিকিৎসার আয়োজন করব, তোমার আরামায়েশের জন্য আমরা সকল আয়োজন করব। হ্যাঁ, তুমি যখন মৃত্যু বরণ করবে তখন মৃত্যুর সাথে তো আমাদের লড়াই করা সম্ভব না। হ্যাঁ, তুমি মৃত্যুবরণ করার পর আমরা তোমার জন্য বিলাপ করে কান্নাকাটি করব। এরপর আমরা তোমার লাশটাকে চমৎকার সুন্দর করে ডলে ডলে বলে বলে গোসল দিব। গোসলের পর আমরা কাফনের কাফন পরিধান করাবো। তারপর তোমার কাফনের মধ্যে আমরা আতর গোলাপ জল দিয়ে তোমার লাশটাকে আমরা সুগন্ধময় করব। এরপর আমরা খাটিয়া বহন করে মসজিদের আঙ্গিনায় কিংবা ঈদগাহ ময়দানে নিয়ে যাব। মসজিদের ইমাম খতিব সাহেব যখন 4 তাকবীরে জানাজা সালাত পড়াবেন, জানাজার পর আমরা বিলম্ব না করে তাড়াতাড়ি তোমার লাশটাকে আমরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের মধ্যে রেখে দিব। এরপর আমরা ধীরে ধীরে তোমার কবরটা আমরা ভরাট করে দিব। বরাত করার পর আমরা আমাদের বাড়িতে ফিরে আসবো, কারণ আমাদের হায়াত এখনো পর্যন্ত বাকি আছে। বন্ধু, তোমার হায়াত শেষ এই বলে আমাদের পরিবার পরিজন আমাদেরকে ম্যাক্সিমাম কবরস্থ করার পর তারা তাদের বাড়িতে চলে আসবে। তৃতীয় হচ্ছে আমালুহু, আমল বলবে, বন্ধু আমি তোমার অন্য 2 ভাইয়ের মতো নই। তোমার সম্পদ মৃত্যু বরণ করার সাথে সাথে তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তোমার পরিবার পরিজন ম্যাক্সিমাম কবর পর্যন্ত নামি বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আমি আমল তাদের মতো নয়। বন্ধু, আমি দুনিয়াতেও তোমার সঙ্গে ছিলাম, এখনো আছি। মৃত্যুবরণ করার পর কবর থেকে নিয়ে হাসর নাসর ফুলসিরাত প্রত্যেকটা গাটিতে আমি তোমাকে যথাযথ সাহায্য করার জন্য চেষ্টা করব। ও মুসলমান, দুনিয়ার মধ্যে আমাদের ধন সম্পদ পরিবার পরিজন কোনটাই মৃত্যুবরণ করার পর আমাদের সঙ্গে যাবে না। যাবে কেবলমাত্র একমাত্র নেক আমল। দুনিয়ার বাড়ি গাড়ি অর্থ ধন সম্পদ আমাদের কবরে যাবে না, যাবে হলো নেক আমল। এজন্য ঈমানের পর অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো নেক আমল সম্পাদন করা। ঈমান তো মাস্ট, ঈমান তো লাগবে। কারণ ঈমান হচ্ছে সবার উপরে, ঈমান হলো সবচেয়ে দামি সম্পদ, ঈমান হলো সবার শীর্ষে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যত জায়গায় ঈমানের আলোচনা করেছেন, ঈমানের আলোচনা করার পর আল্লাহ তাআলা নেক আমল সম্পাদন করার কথা বলেছেন। এই নেক আমল করতে হবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য।
দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, লৌকিকতার জন্য নয়, কাউকে দেখানোর জন্য নয়, করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। কেউ যদি ইখলাসের সাথে নেক কাজ করে, সেটা যদি কম হয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জন্য নাজাতের রাস্তা খুলে দিবেন। পক্ষান্তরে কোনো মানুষ যদি নেক কাজ করে দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য, আল্লাহ বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন ওয়াহিয়াল আমালুল্লাতী কানাত আলা গায়রিস সুন্নাহ, ওই সমস্ত নেক কাজ যেগুলো সুন্নাহ পরিপন্থী করা হয়। 2 নম্বর আও উরিদা বিহা গায়রু ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি ছাড়া লোক দেখানোর জন্য, মানুষকে সন্তুষ্টির জন্য যদি করা হয়, কিয়ামতের দিন ওই নেক কাজগুলোকে আল্লাহ তাআলা হাবায়ে মানসুর, উড়ন্ত ধূলিকণা বানিয়ে দিবেন। এজন্য নেক কাজ করতে হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। নিয়ত পরিশুদ্ধি হতে হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হতে হবে। দুনিয়ার মধ্যে আমাদের বাড়ি গাড়ি, অর্থ, ধন, সম্পদ মৃত্যুবরণ করার পর কিছুই যাবে না, যাবে হলো একমাত্র কেবলমাত্র নেক কাজ আর ঈমান। এ কারণে বন্ধুরা আমার, দুনিয়াতে নেক কাজ করতে হবে। এই নেক কাজের জন্য সহায়ক ভূমিকা পালন করতে পারে, সেটি হচ্ছে বেশি করে মৃত্যুর কথা স্মরণ করা। এ কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিন মাউত, তোমরা সকল স্বাদ আহ্লাদ অবসানকারী মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো। যারা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে তারা হলো প্রকৃত জ্ঞানী, বুদ্ধিমান। হাদিস শরীফের মধ্যে এসেছে, একদা কতিপয় সাহাবে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করে বললেন, মান আকিয়াসুন নাস আহজামুন নাস আফদালুন নাস, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বুদ্ধিমান, সর্বোত্তম, সবচেয়ে প্রত্যয়ী ব্যক্তি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, এরা হচ্ছে সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বুদ্ধিমান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী আলাইহিস সালামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, শহীদগণের সাথে কারো কি হাসর হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, যারা দৈনিক মিনিমাম 20 বার তথা অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করবে, ওই লোকগুলো হাসরের দিন শহীদগণের সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলুন, আমরা দৈনিক কতবার মৃত্যুর কথা স্মরণ করি? দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার বিবি বাচ্চা, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এগুলোতে আমরা লিপ্ত হওয়ার পর মৃত্যুর কথা স্মরণ করার মতো একটু সামান্য সময় পাই না। অথচ মৃত্যুর স্মরণ এত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যারা অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করে, আল্লাহ তাআলা তাকে 3টি বস্তুর তৌফিক দান করেন। 1 নম্বর, খুব ভালো করে শুনুন, 1 নম্বর, আল্লাহ তাআলা অতি দ্রুত তার তওবা কবুল করে নেন। যেই মানুষগুলো বেশি করে মৃত্যুর কথা স্মরণ করে, আল্লাহ তাআলা তাকে হায়াত থাকাকালীন জীবদ্দশায় আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেন। পক্ষান্তরে দেখবেন, যে ব্যক্তি, যারা দুনিয়াদার মানুষ, দুনিয়ার রং তামাশায়, ব্যবসা বাণিজ্যের মধ্যে এমন ভাবে নিমজ্জিত থাকে, হঠাৎ করে মৃত্যু চলে আসে, তখন তওবা করার মতো সুযোগ তাদের জীবনে হয় না। 2 নম্বর উপকারিতা হলো, কেউ যদি অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করে, আল্লাহ তাআলা তাকে কানাত, অল্প দৃষ্টির গুণ তার মধ্যে দান করেন।
দুনিয়াতে দেখবেন যারা দুনিয়াদার, দুনিয়ার হাজার কোটি সম্পদের মালিক হলেও এদের পেট কোনোদিন পূর্ণ হয় না, এদের চাহিদার কোনো শেষ নাই। এ কারণেই আল্লাহর হাবিব সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রবৃত্তি হচ্ছে সে যদি একটি স্বর্ণ পাহাড়ের মালিক হয়, দ্বিতীয়টির কামনা করে বসে, দ্বিতীয়টি যখন তার হস্তগত হয়ে যায় তখন তৃতীয়টির কামনা করে বসে। আদম সন্তানের পেট আর মুখ দুনিয়ার কোনো বস্তু দ্বারা পূর্ণ হয় না, একমাত্র কবরের মাটি ছাড়া। সুতরাং দুনিয়াদার মানুষ, দুনিয়ার জাগতিক সমুদয় সম্পদ তার হস্তগত হলেও দেখবেন তার মধ্যে কোনোদিন শুকরিয়ার মানসিকতা নাই, কানাত অল্প তুষ্টির গুণ অর্জিত হয় না। 3 নম্বর, অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করলে লাভ হচ্ছে নেক কাজের মধ্যে একাগ্রতা সৃষ্টি হয়, নেক কাজে স্বাদ লাগে। পক্ষান্তরে দেখবেন দুনিয়াদার মানুষ দিনী কথাবার্তা, নমাজের মধ্যে মনোসংযোগ কিংবা কোরআন তেলাওয়াতের মজলিসে বসলে তার মন ছটফট করে, নমাজের মধ্যে মন বসে না, তিলাওয়াতে মন বসে না, দিনী কাজে মন বসে না। পক্ষান্তরে যারা অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ হয়, ওই মানুষগুলো পরকালের চিন্তা চেতনা মাথায় উপস্থিত করে, হৃদয়ের মধ্যে স্থান দিয়ে পরকালের চিন্তা বেশি করে, মৃত্যুর কথা চিন্তা বেশি করে, তখন নেক কাজের মধ্যে তার অটোমেটিক স্বাদ চলে আসে। এজন্য ভাই আমরা সর্বহারতে সর্ব অবস্থায় মৃত্যুকে আমরা স্মরণ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন।